অশান্তির পাহাড় মাথার উপরে চেপে বসেছে। এই অশান্তি থেকে যদি বাঁচতে চাই কিনা বলেন? এই অশান্তি থেকে কি বাঁচতে চাই? তাহলে পথ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অশান্তি থেকে যদি বাঁচতে চাও, শান্তি যদি পেতে চাও, قد جاءكم من الله نور وكتاب مبين। অবশ্যই আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য এসেছি নূর, আর তোমাদের জন্য দিয়েছি আমি স্পষ্ট কিতাব। যে নূর দিলাম সেই নূর হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে কিতাব দিলাম সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। কিতাবের নাম হচ্ছে কোরআন। একখানা কিতাব দিলাম যার নাম কোরআন শরীফ, আর দিলাম নূর, অন্ধকারের ভিতরে আলোর মতো করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া দিলাম। কোরআন আর সুন্নাহ অনুসরণ করে যদি জীবন চালাতে পারো, দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। সেই জন্য আল্লাহ কিতাব দিলেন। কিতাব বুঝবো না বলে আল্লাহ পাক তার নবীকে দিলেন। বলেন সুবহানাল্লাহ। একটি ছোট্ট দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। আমরা একটা বাড়িতে ছিলাম। পৃথিবীতে আসার আগে আমাদের পিতা কে বলেন তো? গোটা পৃথিবীর মানুষের পিতা কে? আদম আলাইহিস সালাম। আর জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। পেস্টাস লাগায় ভালায়েন না তো। আদম আলাইহিস সালাম তিনি একটা বাড়ি। আদম আলাইহিস সালাম আমাদের কি? আবাল বাশার, সমস্ত মানব গোষ্ঠীর আদি পিতা আদম আলাইহিস সালাম। আর আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম কোন বাড়িতে ছিলেন? তাও কইতে পারেন না। বেহেশতে ছিলেন। সেই বাড়িটা থেকে ওনারা পৃথিবীতে এলেন। আমাদেরকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন। আবার আমাদের সন্তানেরা তারা পিতার কি পায়? মিরাস পায়। সুতরাং আমাদের সেই মিরাসটা হচ্ছে কি? জান্নাত। আমাদের পিতৃভূমি কোনটা? জান্নাত। সেই জান্নাতে আমরা যেন ফিরে যেতে পারি,